প্রায় সাতটা থেকে আটটা রুলস। এই রুলস এর বাইরে তোমাদের এসএসসি তে কখনোই কোশ্চেন করবে না, ঠিক আছে? তুমি এই 7টা রুলস যদি পারো এবং সেটা যদি বাংলা মিনিং অনুযায়ী বসাতে পারো, তুমি অবশ্যই 5-এ 5 পাবা। 5-এ 5 পাবা। ঠিক আছে? আমি আবারও বলতেছি, 5-এ 5 পাবা। আসসালামু আলাইকুম। প্রিসিশন ইংলিশ কেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে। অর্থাৎ হচ্ছে কি, ভার্বের সঠিক ফর্মটা। তোমাদের এসএসসি তে রাইট ফর্ম অফ ভার্বসটা আসে হচ্ছে মিনিংলি, মানে বাংলা মিনিং যদি তুমি জানো তাহলে তুমি বসাতে পারবা। তবু কিছু রুলস আমি দেখিয়ে দিব, প্রায় সাতটা থেকে আটটা রুলস। এই রুলস এর বাইরে তোমাদের এসএসসি তে কখনোই কোশ্চেন করবে না, ঠিক আছে? এইচএসসি টা আলাদা, বাট এসএসসি তে তোমাদের এসএসসি যে সেকেন্ড পেপারে রাইট ফর্ম অফ ভার্ব বসাতে হয়, সো ওইখানে তুমি এই 7টা রুলস যদি পারো এবং সেটা যদি বাংলা মিনিং অনুযায়ী বসাতে পারো, তুমি অবশ্যই 5-এ 5 পাবা। 5-এ 5 পাবা। ঠিক আছে? আমি আবারও বলতেছি, 5-এ 5 পাবা। সো কি কি দেখি। এই যে 7টা রুলস তুমি স্ক্রিনশট তুলে নিতে পারো। এই 7টা রুলস এর বাইরে এসএসসি তে প্রশ্নই করে না। এই 7টা রুলস যে পারবে সে এসএসসি তে 5-এ 5 পাবে। রাইট ফর্ম অফ ভার্বস সে 5-এ 5 পাবে। বাট একটাই শুধু কথা, সেটা হচ্ছে তোমাকে অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো, রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আমরা আলোচনা করার আগে তুমি এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। সো দেখো, আমরা আলোচনা শুরু করি, হ্যাঁ? প্রথম নাম্বার কি বলছে? বাংলা মিনিং তোমাকে জানতে হবে। বাংলা মিনিং যদি না জানো তুমি, তোমাকে এই যে বক্স বক্স দেয় না, বক্স আকারে বক্স, এই যে বক্স দেয়, এই বক্সের ভিতরে যে মিনিং গুলো থাকে, এই মিনিং গুলো যদি তুমি না জানো, তাহলে তুমি রাইট ফর্ম অফ ভার্বসটা বসাতে পারবে না, ভার্বের সঠিক ফর্মটা তুমি বসাতে পারবে না। ঠিক আছে? ওকে। দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন। প্রিপোজিশন কি কি থাকে? ইন, অন, এট, ফর, অফ। এইসব প্রিপোজিশনে বেশি আসে এসএসসি তে। সো এইগুলোর পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ওকে। দেখো, বি ভার্ব, আমরা বি ভার্ব বলতে কি চিনি? বি ভার্ব কি কি? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, been, being। ঠিক আছে? এই কয়েকটা হচ্ছে বি ভার্ব। এগুলোর সাথে ভি3 হয়। এগুলোর পরে যদি ভার্ব বসে দেয় তাহলে ভি3 হবে। আচ্ছা, এটা কেন বললাম? 3 নাম্বারটা কেন বললাম? এটা হচ্ছে প্যাসিভ। এটা কি প্যাসিভ এর ক্ষেত্রে? প্যাসিভ, প্যাসিভ করতে গেলে আমাদের এটা লাগে। প্যাসিভের জাস্ট আমরা এত বেশি, এত অ্যাডভান্স লেভেলের কোনো ইংলিশ শিখতে যাচ্ছি না। আমরা জাস্ট কয়েকটা ছোটখাটো রুলস শিখবো এন্ড সেটা প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আমরা কি করব? প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে? তোমরা আমার সাথে প্র্যাকটিস করবা, দেন তোমাদের কি হবে? তোমাদের জন্য ভালো হবে সেটা। তোমরা বোর্ড পরীক্ষায় ভালো করবা। ঠিক আছে? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমরা বারবার যদি প্র্যাকটিস করো, দেন তুমি পারবা। ঠিক আছে? এখন দেখো, প্যাসিভ করতে গেলে প্যাসিভের নিয়ম কি? আমাদের অনেক কিছু শেখায়। প্যাসিভের নিয়ম জাস্ট একটা, বি ভার্ব প্লাস ভি3। আমরা যেহেতু রাইট ফর্ম ভার্বস বসাবো, সো আমাদের প্যাসিভের নিয়ম আসলে কি কাজ? বি ভার্ব প্লাস ভি3। ওকে। এখন দেখো, এই যে দেখো, হোয়াইল, হোয়াইলের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। হোয়াইলের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ওকে। টু প্লাস বেস ফর্ম হয়। টু এর পরে যদি ভার্ব আসে তাহলে কি হয়? বেস ফর্ম হয়। কি হয়? বেস ফর্ম হয়। যেমন কি? টু প্লাস, টু প্লাস, যেমন টু প্লে, টু প্লে, টু ইট, টু রাইট, এগুলো। ঠিক আছে? এখন দেখো, এই যে 6 নাম্বারটা কি বলছে? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও হবে সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও হবে প্লুরাল। ঠিক আছে? সরি, আমার একটু কাশি। ঠিক আছে? এখন দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব হবে প্লুরাল। এই জাস্ট 7টা নিয়ম যদি তুমি পারো, অবশ্যই অবশ্যই মাস্ট বি, তুমি রাইট ফর্ম ভার্বস পারবাই পারবা। 5-এ 5 পাবা। ঠিক আছে? এই জাস্ট স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে? সো আমরা একটু প্র্যাকটিসে যাই। ঠিক আছে? দেখো, প্রথম প্র্যাকটিসে গেলাম। প্রথম প্র্যাকটিসে কি বলছে দেখো। আমরা একটু দাখিল এক্সাম 2023, 20, 18, 2017, কুমিল্লা বোর্ড 2015, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তোমরা আমার সাথে একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে। ঠিক আছে? এখন দেখো, এখানে কোনটার অর্থ তুমি পারো না? ওভারকাম। ওভারকাম অর্থ কি? ওভারকাম অর্থ কি? ওভারকাম অর্থ হচ্ছে যে, মানে কোনো কিছু আরোগ্য পেতে। যেমন, টু ওভারকাম দিস প্রবলেম ইউ শুড বি অ্যাওয়ার অফ ইট। যদি তুমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাও বা আরোগ্য লাভ করতে চাও, তাহলে ওভারকাম অর্থ কি? আরোগ্য লাভ করা বা মুক্তি পাওয়া। ঠিক আছে? সমস্যা থেকে যদি সমাধান পেতে চাও। ঠিক আছে? এখন দেখো, রাইজ অর্থ কি? উঠা।
বি অর্থ কি? বি মানে বি ভার্ব। আমি বি ভার্ব কি কি বলছি? am, is, are, was, were। ঠিক আছে, been, being, আর বেস ফর্ম কি? বি। এনজয় অর্থ কি? এটা তো তোমরা সবাই জানার কথা। এই তোমরা এসএসসি তে পড়ো না? এসএসসি তে পড়লে তো এনজয় জানার কথা, তোমাদের মনে অনেক এনজয়। তোমরা এসএসসি তে অনেক এনজয় করছো না টেস্টে, পরীক্ষার পরে? এনজয় বুঝবা। তোমাদের এসএসসি পরীক্ষা কবে? এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মের শুরুতে হতে পারে, ঠিক আছে? সো তখন তোমরা বুঝবা এনজয়টা কি। সো কেম, কেম হচ্ছে ভি টু। কেমের ভি টু, ভি ওয়ান কি? কাম। ভি ওয়ান কি? কাম। ওকে। আচ্ছা দেখো, সাফার, সাফার তো কষ্ট করা। ওয়াক অর্থ হাঁটা। পলিউটেড তো দূষিত, দূষণ করা বা দূষিত যেটাই বলো। হ্যাভ অর্থ, আচ্ছা হ্যাভ অর্থ কি? হ্যাভ অর্থ বা কোনো কিছু অধিকারে থাকা, যেমন আই হ্যাভ আ প্যান, আমার একটা কলম আছে, তখন আমি কি বলবো? আই হ্যাভ আ প্যান। ঠিক আছে। আমরা বাতাস, একটা সুন্দর একটা বাতাস পাই। উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার, আমরা সুন্দর বাতাস পাই কখন? ইন দ্য মর্নিং, সকালে। ওকে। দেখো বি ভার্ব আবার আসছে, তার মানে তোমাকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বি, বিন, বিং, এগুলা হচ্ছে তোমাকে ব্যবহার করতে হবে কয়বার? দুইবার। ওকে। সো দেখো আমরা একটু এক্সারসাইজ করি, হ্যাঁ? খুব সহজ, আমার সাথে এক্সারসাইজ করো, অবশ্যই পারবা। দেখো দেয়ার, আচ্ছা, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ। আচ্ছা, আমি যদি বলি এই যে একটা কলম, এখানে যদি অনেক কলম থাকে, সেখানে অনেক কলম আছে, তো কি বলবো? দেয়ার আর মেনি প্যান্স। সো অনেক ধরনের এক্সারসাইজ আছে। তো অনেক ধরনের এক্সারসাইজ আছে, এটা কি দেয়ার আর হবে না? যদি অনেক ধরনের কলম আছে, দেয়ার আর মেনি প্যান্স হয়, তাহলে অনেক ধরনের এক্সারসাইজ আছে, ব্যায়াম আছে, এটা কি করবা? দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ না, বিভিন্ন ধরনের ব্যায়াম আছে। তাহলে এখানে কি হবে? বি ভার্ব হিসেবে কি বসবে? আর বসবে, ঠিক আছে? এই যে আমাদের এটা কমপ্লিট। ওকে। এবার দেখো ওয়াকিং। আচ্ছা, ওয়াকিং, হাঁটাটা হচ্ছে তার মধ্যে একটা। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, হাঁটাটা হলো তার মধ্যে একটা। ইট ইজ আ প্যান, এটা হলো একটা প্যান। হাঁটাটা হলো, এই যে হলোর অর্থটা বি ভার্ব থেকে আসছে। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। আচ্ছা, হাঁটাটা হলো তার মধ্যে একটা। উই ডট ডট আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা, আমরা সকালবেলা উঠি না, খুব তাড়াতাড়ি উঠি, আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা খুব তাড়াতাড়ি উঠি। তোমরা অনেকে হয়তো উঠো না, তোমরা ফাজলামো করো, তোমরা ওই যে টিকটক রিলস দেখো, রিলস দেখে তোমরা রাত্রেবেলা ঘুমায় পড়ো। কখন? রাতের বেলা ঘুমাও, সকালবেলা ঘুমাও, তোমাদের রাত হয় সকালে আর সকাল হয় রাত, মানে এরকম আর কি তোমাদের। মানে এই যে তোমাদের যে জেনারেশন গেঞ্জি, কি জেনারেশন গেঞ্জি, আমিও সেই জেনারেশনের অন্তর্ভুক্ত। তো এই জেনারেশনের ছেলে মেয়েরা তোমার রাইট, কি বলে, রাইট টাইমে ঘুমায় না তারা। তারা ওই যে রিলস দেখে, ফেসবুক দেখে, এগুলো দেখতে দেখতে সকাল 6টা পর্যন্ত জেগে থাকে, এন্ড দেন তারা ঘুমায়। তাদের বাবা মা আসে, এই ছেলে উঠ, তখন তাদের রাত হয় মাত্র, গুড নাইট হয়। ঠিক আছে। সেটা করা যাবে না বাচ্চারা, তোমাদের এসএসসি পরীক্ষা, তোমরা অবশ্যই সামনে একটু কনসার্ন হবা। ইউ হ্যাভ টু কনসার্ন ইউর এক্সামিনেশন। সো কি করতে হবে? ইউ হ্যাভ টু স্টাডি আ লট, তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে। সো দেখো আমরা একটু কাশি, তোমরা একটু বুঝাও। দেখো উই আর্লি ইন দ্য মর্নিং, আমরা সকালবেলা উঠি, প্রতিদিন সকালবেলা উঠি। উই রাইজ, উঠা ইংলিশ কি? উই রাইজ আর্লি ইন দ্য মর্নিং। এই যে ফর একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে না? আচ্ছা, আমরা কেন উঠি? আমরা হাঁটি, এই মর্নিং ওয়াক, আমরা মর্নিং ওয়াকটাকে এনজয় করার জন্য উঠি, মজা পাওয়ার জন্য উঠি সকালবেলা। যদিও তোমরা মজা করো না, বাট আমি মজা করি, আমি জগিং করি, আমরা সকালবেলা উঠি, ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে ফর আসছে এনজয় করার জন্য, তার মানে এনজয়, এই যে এনজয়, ঠিক আছে? আমাদের বিভাগ তো শেষ, এটা শেষ। যে এনজয়, এনজয় হবে না, এনজয়িং হবে, এনজয়িং হবে, ঠিক আছে? এনজয়িং এ মর্নিং ওয়াক। এই যে বাবারা দেখো হোয়াইল, এই যে হোয়াইল আসছে, হোয়াইল, হোয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ওই যে আমি 7টা নিয়মে শিখাইছিলাম তোমাদেরকে, 7টা নিয়মে আমি শিখিয়েছি, দেখো। এই যে দেখো, এই যে দেখো হোয়াইল, হোয়াইলের পরে এই যে দেখো, এই যে দেখো হোয়াইল, হোয়াইলের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। সো কি হবে? হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি হবে। আচ্ছা,
while মানে যখন। আচ্ছা, যখন in the morning, আচ্ছা যখন আমরা হাঁটি, হাঁটা ইংলিশ কি? ওয়াক। while ওয়াক হবে না ওয়াকিং হবে? ওয়াকিং হবে, ঠিক আছে? এই যে তোমরা পারবা, এটা অনেক সহজ রে বাবা। ওয়াকিং। ইন দ্য মর্নিং উইকেন্ড আমরা পাই, এই যে আমি মাত্র বললাম না যে আমরা একটা জিনিস আমার কাছে আছে বা পাওয়া, অধিকারে থাকা, এটা এটার অর্থটা কি দেয়? হ্যাভ। উই ক্যান হ্যাভ ফ্রেশ এয়ার, আমরা খুব মানে খুব সুন্দর একটা সতেজ একটা বাতাস পাই, তখন উই ক্যান কি হবে? হ্যাভ হবে। ওকে, ফ্রেশ এয়ার। বাট ইন টাউনস এন্ড সিটিজ এয়ার, আচ্ছা শুনো, অ্যাক্টিভ আর প্যাসিভের মানে এটা বলে দিই, হ্যাঁ? অ্যাক্টিভ মানে হচ্ছে যে আমি ধরো আমি বললাম যে আই ইট রাইস, আমি ভাত খাই, তার মানে হচ্ছে কি, মানে আমি নিজেই তো খাইতেছি, আমি অ্যাক্টিভ। কিন্তু আমি যদি বলি আমাকে খাওয়ানো হয়, তখন আমি কি বলবো? অ্যাক্টিভ না প্যাসিভ? মানে আমাকে খাওয়ানো হয়, একজন খাওয়াচ্ছে আমাকে, তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আর প্যাসিভের নিয়ম কি বলছি? বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি। এটা মাথার মধ্যে গেঁথে রাখো, বিভার প্লাস ভি থ্রি, বিভার প্লাস ভি থ্রি। ওকে, দেখো, আচ্ছা এই যে শহরের মধ্যে তুমি টাউনস এন্ড সিটিজ, শহরের মধ্যে আমাদের আহ, তোমার বাতাসটা কি দূষিত হয় না? আচ্ছা দূষিত হয় কি নিচ থেকে, নাকি দূষিত করা হয়? অবশ্যই করা হয়, প্যাসিভ। তাহলে প্যাসিভের নিয়মটা কি? বিভার প্লাস বি থ্রি। আচ্ছা, এই যে দেখো তো, এয়ার ইজ বিং, এখানে এটা কি বিভার্ব না? এই যে এটাতে বিভার্ব, এই যে আমরা এখন যেটা ভার্ব বসাবো এটা অবশ্যই বি থ্রি হবে। দূষিত হয়, এয়ার ইজ বিং পলিউট হবে নাকি পলিউটেড হবে? তো অবশ্যই পলিউটেড হবে। কি হবে? পলিউটেড হবে। ওকে, ইন মেনি ওয়েজ, অনেক ধরনের ওয়েতে মানে বাতাসটা দূষিত হতে পারে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে পিপল, তোমার মানুষজন, এর ফলে অনেক মানুষ কষ্ট করে। পিপল কষ্ট করে ইংলিশ কি বলো তো? কষ্ট করে ইংলিশ কি? সাফার। কষ্ট করে ইংলিশ কি? সাফার। পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। টু, এই যে টু প্লাস বেস ফ্রম হয়, আমি মাত্র বললাম ওই যে 7টা রুলস থেকে আসে, এর বাইরে থেকে একটাও আসবে না। তুমি দেখো, টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য, টু ওভারকাম দিস প্রবলেম, টু ওভারকাম দিস প্রবলেম, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য পিপল অ্যান্ড দ্য, কি বলছে? পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, অবশ্যই গভর্নমেন্টদেরকে কি হওয়া উচিত? শুড। আর একটা বাকি আছে, দেখো তো, রাইট শেষ, আমাদের সাফার শেষ, ওয়াক শেষ, বি শেষ, পলিউট শেষ, অ্যাপ শেষ, এনজয় শেষ, বি শেষ। আমাদের আছে কি? কেম। আচ্ছা, আমি যদি তোমাকে বলি তোমাকে অবশ্যই এটা করতে হবে, ইউ শুড ডু ইট, তুমি ইউ শুড ডু ইট বলবা, ইউ শুড ডিড ইট বলবা না, ইউ শুড ডু ইট বলবা। কারণ শেল বা শুডের পরে বেস ফর্ম বসে, তোমরা এটা অবশ্যই জানো, মডেল অক্সিলারি পরে বেস ফর্ম বসে। তো কেম হবে না কাম হবে? কাম হবে। উই, তো কি বলছে? কাম ফরওয়ার্ড, ই শুড কাম ফরওয়ার্ড। অবশ্যই সরকারের কি কি আসা উচিত? এগিয়ে আসা উচিত। সো দেখো নেক্সটে যাই, এটা তো আমাদের শেষ হয়ে গিয়েছে। তো দেখো এখানে এটা কি হবে? কাম ফরওয়ার্ড। তোমরা বুঝতে পেরেছো বাচ্চারা? এসএসসির বাচ্চা। আচ্ছা দেখো, এই যে উত্তর দেওয়া আছে, তোমরা উত্তর এখানে থেকে দেখে নিতে পারো। আচ্ছা, এখন দেখো দ্বিতীয় নম্বরে যাই। দ্বিতীয় নম্বরে দাখিল এক্সাম 2019-20, কুমিল্লা বোর্ড 2016-তে আসছে। এইটাও অনেক ইজি, ইম্পর্টেন্ট। আমার সাথে প্র্যাকটিস করো, 5-এ 5 পাবা। বাবা, আমার সাথে প্র্যাকটিস করো, 5-এ 5 পাবাই। ওকে, আচ্ছা দেখো, এখানে কোনটার অর্থ পারো না, অবশ্যই বাংলা মিনিং জানা লাগবে, তোমাকে অবশ্যই মিনিং জানা লাগবে। স্ট্রাগল অর্থ কি? কষ্ট করা। স্ট্রাগল অর্থ কি? কষ্ট করা। কিপ অর্থ কি? রাখা। পারচেজ অর্থ কি? পারচেজ অর্থ তোমার কেনাকাটা করা। যে তোমরা শপিং মলে গিয়ে কি করো? একটা জিনিস পারচেজ করো না, কেনো না, ওইটাকে বলে পারচেজ। গো অর্থ কি? যাওয়া। হার্ম অর্থ কি? হার্ম অর্থ কি? তোমার হচ্ছে ক্ষতিকর। ইনভেন্ট অর্থ কি? আবিষ্কার। বিল্ড অর্থ কি? তৈরি করা। ফলো অর্থ কি? অনুসরণ করা। বি মানে কি? এম ইজ আর ওয়াজ ওয়ার। ওকে, বড় অর্থ কি? বড় অর্থ কি বলো? বড় অর্থ কি? বড় অর্থ ধার করা। ওকে, আচ্ছা এখন দেখো, যেটা বললাম সেটা হচ্ছে গো। এই যে গো অর্থ,
এই গো অর্থ কিন্তু যাওয়া না, এখানে অর্থ বলা হয়ে থাকে বা বলে বা বলা হয়ে থাকে, বলা হয়ে থাকে। এটা একটু নোট করতে পারো, বলা হয়ে থাকে বা বলে, ঠিক আছে, প্রচলিত। সো দেখো, এখন দেখো তো, আচ্ছা তোমরা একটা প্রভাব পড়ছো না, বা ইংরেজিতে প্রভাব হচ্ছে তোমার একটা বাগধারা, বা তোমার বাগধারা পড়ছো না, যে স্বাস্থ্যই সম্পদ। সো হেলথ ইজ ওয়েলথ, তোমরা তো এটা পড়ছো। তো এখানে কি হবে বলো, হেলথ ইজ ওয়েলথ, কিছু লাগে আর? এই যে বিভার্বের ইজ আসছে, ওকে ফাইন, এটা আমাদের শেষ। আচ্ছা, গোজ দ্য প্রভার্ব, আচ্ছা এটাই তো বলা হয়ে থাকে না? তাহলে দেখো হেলথ ইজ ওয়েলথ, গোজ দ্য প্রভার্ব, এটা কিভাবে আসছে? গো থেকে গোজ আসছে কিভাবে দেখো, হেলথ ইজ ওয়েলথ, এটা কি সিঙ্গুলার একটা সাবজেক্ট, যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার শেষে ভার্বের শেষে এস বাই ইএস হয়, তাহলে গোর সাথে সিঙ্গুলার করতে গেলে কি হয়, ইএস হয়, গোজ হবে। এই প্রভাবটাই কি বলা হয়ে থাকে। উই ক্যান নট, আচ্ছা উই ক্যান নট আমরা এটাকে ধারও করতে পারি না, উই ক্যান নট বরো ইট, আমরা উই ক্যান নট পারচেজ ইট। তুমি এখানে ওই উই ক্যান নট পারচেজ ইটও দিতে পারো, উই ক্যান নট বরো ইটও দিতে পারো, ইউ ক্যান ইউজ বোথ, বাট যে কোনো একটা ব্যবহার করতে হবে, ওকে, সমস্যা নেই এটাতে। ওকে ফাইন, আমাদের কি শেষ? এই যে দেখো কত সহজ, পারচেজ শেষ, তারপর বড় শেষ, ওকে, গো শেষ, গোর গোজ শেষ, ওকে। আর কি আছে, আর কয়টা আছে দেখো, উই মাস্ট, উই মাস্ট আওয়ার বডি, আচ্ছা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে আমাদের বডিটা, আমাদের অবশ্যই তৈরি করতে হবে, তৈরি করা ইংলিশ কি? তৈরি করা ইংলিশ হচ্ছে বিল্ড, তাহলে কি হবে, উই মাস্ট বিল্ড, উই মাস্ট বিল্ড আওয়ার বডি। এই যে বাই, আমি বাচ্চারা বললাম না, বাই মানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, বাই দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের যে নিয়মগুলা, এই নিয়মগুলা অনুসরণ করার মাধ্যমেই আমরা আমাদের বডিটাকে অবশ্যই কি করতে হবে, তৈরি করতে হবে বা ধরে রাখতে হবে। সো অনুসরণ করেই বা অনুসরণ করে, এটার ইংলিশ কি হবে বলতো? বিল তো আমাদের শেষ, এটার ইংলিশ কি? ফলো। সো ফলো হবে না ফলোইং হবে বলতো বাবারা? ফলোইং হবে, ফলোইং দ্য রুলস অফ হেলথ, অর্থাৎ নিয়ম মেনেই, কি স্বাস্থ্যের নিয়ম মেনেই আমাদের ওর বডিটা ভালো রাখতে হবে। পিপল, আচ্ছা আচ্ছা আমি যদি একটা কথা বলি দেখো, আমি সকালবেলা থেকে খাচ্ছি, খেয়ে আসতেছি, তখন কি হবে? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি কি বলবো? আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আচ্ছা তার মানে ওই যে জন মানে আমি সেই সকাল থেকে খেয়ে আসছি। আচ্ছা আমি যদি বলি যে আমি সকাল থেকে স্ট্রাগল করতেছি, তখন কি হবে? I have been struggling since morning. I have been struggling since morning. আমি সকাল থেকে স্ট্রাগল করে আসতেছি। মানুষগুলো জীবনের ওই শুরু থেকেই, জন্মের শুরু থেকেই স্ট্রাগল করে আসতেছে। কার সাথে? জার্মগুলোর সাথে। তাহলে people have been struggling. People have been struggling. People have been struggling. ওকে, করে আসতেছে। এই যে দেখো, people have been struggling. ওকে, স্ট্রাগলিং, বুঝতে পারছো? পিপল হ্যাভ বিন স্ট্রাগলিং কেন আসলো? মানুষগুলো কষ্ট করতেছে এগেইনস্ট জার্মস, এই যে জার্মের সাথে, দ্যাট যেগুলো হচ্ছে কি করে, ক্ষতি করে, কি করে, ক্ষতি করে, ক্ষতি করা ইংলিশ কি? হার্ম, ক্ষতি করা ইংলিশ কি? হার্ম। এই যে আমাদের এই যে হার্ম আছে না, এই যে হার্ম আছে, তারপরে আমাদের স্ট্রাগল শেষ, আর আছে কিপ এবং ইনভেন্ট। দেখো মেডিসিনস, আচ্ছা ওষুধ কি আবিষ্কার নিজে থেকে হয় না করা হয়? অবশ্যই করা হয়। প্যাসিভ, প্যাসিভ মানে কি? বি ভার্ব প্লাস বি থ্রি। আচ্ছা তুমি দেখো তো, মেডিসিনস, এখানে মেডিসিনস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। আচ্ছা ভার্ব সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু ভার্ব যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। আচ্ছা, তো বি ভার্ব হিসেবে এম ইজ এর মধ্যে কোনটা বসবে? প্লুরাল আর বসবে, আর বসছে। ওকে, যেহেতু এটা প্যাসিভ, এর পর আমাদের অবশ্যই ভি থ্রি নিতে হবে। আবিষ্কার করা, এটার ইংলিশ হচ্ছে ইনভেন্ট, আর ভি থ্রি কি? ইনভেন্টেড, ইনভেন্টেড, ইনভেন্টেড। ওকে, তো ইনভেন্টেড টু কিল জার্মস, যেগুলোকে কি করা হয়? জার্মটাকে কিল করা হয়। ওকে, আচ্ছা এবার দেখো,
বাট উই হ্যাভ টু, কিন্তু আমাদের অবশ্যই উই হ্যাভ টু, এই যে টু প্লাস বেস ফ্রম আমাদের একটাই আছে, কিপ। কিপ বসাই দিলাম, উই হ্যাভ টু কিপ মানে রাখা, উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ারসেলভস থ্রু দ্য মেইনটেনেন্স অফ রুলস অফ হেলথ। মানে হচ্ছে আমরা আমাদের সুস্বাস্থ্যের, আমাদের স্বাস্থ্যের নিয়ম মেনে আমরা আমাদের বডিটাকে কি রাখতে হবে, সুস্থ রাখতে হবে। কিপ মানে কি, রাখা। তো দেখছো, প্র্যাকটিস করলে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে, এভরি সিঙ্গেল ডে। ওকে, ওকে ফাইন। এই যে উত্তরগুলো, উত্তরগুলো দেখে নিতে পারো। সো 3 নম্বরে যাই, দেখো দাখিল এক্সাম 2016-তে আসছে। আচ্ছা, রেপেন্ট অর্থ কি? বাংলা মিনিং জানতে হবে। রেপেন্ট অর্থ কি? অনুতপ্ত হওয়া। প্রিপেয়ার অর্থ কি? প্রিপেয়ার অর্থ কি? তোমার মেনে চলা বা তোমার তৈরি করা। ওয়েট অর্থ কি? অপেক্ষা করা। কল অর্থ কি? ডাকা। ওয়েস্ট অর্থ কি? মানে তোমার ওয়েস্ট করা মানে ব্যয় করা। বিয়ার অর্থ কি? বহন করা। যদি আমি তোমাকে বলি ইউ শুড বিয়ার ইন ইউর মাইন্ড ইউ হ্যাভ টু স্টাডি আ লট, তার মানে তোমাকে অবশ্যই তোমার মাইন্ডে রাখতে হবে, বহন করতে হবে। বিয়ার মানে বহন করা। ইউ হ্যাভ ইউ হ্যাভ টু বিয়ার ইন ইউর মাইন্ড, তোমাকে অবশ্যই বহন করতে হবে মাথার মধ্যে। ঠিক আছে, ইউ শুড বিয়ার ইন ইউর মাইন্ড। সো তোমাকে মাথার মধ্যে কি রাখতে হবে, একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কি, ইউ হ্যাভ টু স্টাডি আ লট, তোমাকে অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে, বেশি করে পড়াশোনা করতে হবে। লস অর্থ কি? তোমার হারিয়ে ফেলা। বি অর্থ কি? বি মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। প্লে অর্থ কি? খেলা। ওকে, প্লে আসবে না এখানে, যদিও প্লে দিছে, হুদাই এটা দিছে, সো এটা আসবে না। দেখো, আচ্ছা স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফটা হলো, আচ্ছা এটা হলো একটা কলম, এটা হলো একটা কলম, ইট ইজ আ পেন, এটা হলো একটা কলম। স্টুডেন্ট লাইফ হলো হচ্ছে, স্টুডেন্ট লাইফ দ্য বেস্ট টাইম ফর ওয়ান সেলফ ফর ফিউচার, একজনের ফিউচার নির্ধারণ করার জন্য, একজন ফিউচার তৈরি করার জন্য স্টুডেন্ট লাইফটাই কি হলো, স্টুডেন্ট লাইফটাই হলো বেস্ট টাইম। স্টুডেন্ট লাইফটাই হলো, এটা হলো একটা কলম, ইট ইজ আ পেন, তাহলে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম না? সো স্টুডেন্ট লাইফ ইজ হবে, বিভার হিসেবে কি হবে, ইজ হবে। ওকে, ওকে, দ্য বেস্ট টাইম ফর। আচ্ছা ফর কি প্রিপোজিশন না? প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। ফর প্রিপেয়ার নাকি প্রিপেয়ারিং? প্রিপেয়ারিং কি হবে, প্রিপেয়ারিং। ওকে, ওয়ান সেলফ ফর ফিউচার, একজনের ভবিষ্যৎ তৈরি করার জন্য, যে কোনো কারো ভবিষ্যৎ তৈরি করার জন্য স্টুডেন্ট লাইফটাই কি বেস্ট টাইম। আচ্ছা, ইট ইজ, আচ্ছা তোমার কি আমি একটা কথা বলি, আচ্ছা এটা ডাকা হয়, এটাকে ডাকা হয় দ্য সিড টাইম অফ লাইফ, মানে জীবন, জীবনের বীজ বপনের সেরা টাইম। তা এখন আমি যদি তোমাকে বলি যে এটাকে ডাকা হয়, এটাকে নিজ থেকে ডাকে না ডাকা হয়? ডাকা হয়, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ মানে কি, বিভার প্লাস ভি থ্রি, তাহলে এটা কি বিভার্ব না? তাহলে অবশ্যই আমাদেরকে ভি থ্রি বসাতে হবে। তাহলে ডাকা হয়, ডাকা মানে কি, কল। কল হবে না কল্ড হবে? ভি থ্রি কি, কল্ড। ঠিক আছে, ওকে। আমাদের প্রিপেয়ার শেষ, আমাদের আর বেশি কিছু বাকি নেই। দেখো, সো ডিউরিং দিস পিরিয়ড অফ লাইফ স্টুডেন্টস, এই সময়, এই জীবনের এই সময়টার মধ্যে স্টুডেন্টদের মাস্টেন্ট মানে অবশ্যই উচিত না ব্যয় করা, অবশ্যই উচিত না ব্যয় করা। ব্যয় করা ইংলিশ কি, ওয়েস্ট। ব্যয় করা ইংলিশ কি, ওয়েস্ট। ওকে, ওয়েস্ট টাইম, ওয়েস্ট টাইম, সময় ব্যয় করা উচিত না। দে শুড, তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, দে শুড বিয়ার, বহন করা। বিয়ার মানে কি, বহন করা। ওকে, দে শুড বিয়ার ইন ইউর, ইন মাইন্ড, ইয়ার মধ্যে রাখতে হবে, মাইন্ডের মধ্যে রাখতে হবে, দ্যাট টাইম, এই সময়টা, মানে অপেক্ষা করে না কারোর জন্য। আচ্ছা, ওয়েট, আচ্ছা আমি একটা কথা বলি, ওয়েট, আচ্ছা ওয়েট না ওয়েটস? দেখো তো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে কি, সিঙ্গুলার। ওকে, আচ্ছা ওয়েটস ফর নন, টাইম ওয়ান্স লস্ট, টাইম ওয়ান্স লস্ট, যদি সময় একবার হারিয়ে যায়, ইজ লস্ট ফর এভার, এটা একটা প্রভার্বের মতো আর কি, সে ইজ লস্ট ফর এভার, সেটা চিরতরে হারিয়ে যাবে। সো ইফ এ স্টুডেন্ট, যদি একজন স্টুডেন্ট, আচ্ছা এইকে কি সাবজেক্ট কি সিঙ্গুলার না? ভার্ব হবে সিঙ্গুলার, যদি একটা, যদি একটা স্টুডেন্ট তোমার ব্যয় করে, ওয়েস্ট, ওয়েস্ট নাকি ওয়েস্ট, ওয়েস্ট, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, ওয়েস্ট হিজ টাইম, যদি সে সময়টা ব্যয় করে, হি উইল হ্যাভ টু, তাকে অবশ্যই
কি পেতে হবে? ওই যে তোমার আফসোস করতে হবে, হি উইল হ্যাভ টু রেপেন্ট। রেপেন্ট, এই যে দেখো তো টু প্লাস বেস ফ্রম না, এই যে রেপেন্ট ইন ফিউচার, তাকে অবশ্যই ভবিষ্যতে কি হতে হবে, একটা অনুতপ্ত বা মানে খারাপ একটা সময় আসবে তার মধ্যে। ওকে, দেখছো কত সহজ। নেক্সটে যাই। নেক্সটে কি বলছে, এই যে উত্তরগুলো দেখে নিতে পারো। নেক্সটে কি বলছে দেখো। প্যাট্রিয়ট, আচ্ছা প্যাট্রিয়টিজমের আগে কথা বলি। থিঙ্ক অর্থ মানে চিন্তা করা, ডাই অর্থ মরে যাওয়া বা মারা যাওয়া, তোমার বি অর্থ অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ডিফেন্ড অর্থ মানে প্রতিরক্ষা করা বা নড়া আর কি, কারো পক্ষে আহ মানে মারামারি করা, দেশের জন্য না মারামারি করে না, ডিফেন্ড ফর ইউর কান্ট্রি। ওকে, ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করে, স্যাক্রিফাইস মানে হচ্ছে কি তোমার অনেক কিছু বিলিয়ে দেয় বা নিজের থেকে অনেক কিছু করে। তারপর হচ্ছে রিমেম্বার, রিমেম্বার মানে তোমার মনে করা, অনার অর্থ সম্মানিত। সো এগুলোর অর্থ তোমরা জানো। এখন দেখো, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। আচ্ছা, প্যাট্রিয়টিজম মানে কি, হচ্ছে দেশপ্রেম একটা মহৎ গুণ। ইট এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। আচ্ছা, ব্লাড। আচ্ছা, এটা এটা হচ্ছে অনুপ্রাণিত করে, দেশপ্রেমটা অনুপ্রাণিত করে, কি অনুপ্রাণিত, অনুপ্রাণিত করা ইংলিশটা কি, ইন্সপায়ার। কি হবে, ইনস ইন্সপায়ার নাকি ইন্সপায়ার্স? এইটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইএস থাকলে হয় কি সিঙ্গুলার। তাহলে ইন্সপায়ার্স এ ম্যান, একজন মানুষকে অনুপ্রাণিত করে, টু শেড ঝরাতে, দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড, রক্ত একটা ফোঁটা পর্যন্ত, রক্তের শেষ পর্যন্ত, রক্ত মানে জীবনের শেষ পর্যন্ত না, রক্ত ঝরাতে কি করে, অনুপ্রাণিত করে, টু দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি, ওই যে তার ডিফেন্ড করার জন্য, ডিফেন্ড করার জন্য তার কান্ট্রিকে কি করার জন্য, ডিফেন্ড করার জন্য, কি থেকে মুক্তি পাওয়ার জন্য, তার কান্ট্রিকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য, ফ্রিডম এনে দেওয়ার জন্য ডিফেন্ড করে, কি করে, ডিফেন্ড করে। এই যে দেখো তো টু প্লাস বেস ফ্রম হইলো না, ডিফেন্ড। তো বুঝতে পারছো বাচ্চারা? তো ইন্সপায়ার আমাদের শেষ, বিও আমাদের, বি কি আমাদের শেষ হয়েছে? না, বি আমাদের শেষ হয়নি রে বাবা, ডিফেন্ড আমাদের শেষ। ওকে, এও শেষ, বিও শেষ। সি দেখো, এ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম, একজন মানুষ যদি দেশপ্রেম না থাকে, ইজ নট, কি, ইজ নট, বিভার্ব হিসেবে ইজ বসছে, প্যাট্রিয়টিজম ইজ নট বেটার দ্যান এ বিস্ট, সে পশুর থেকে ভালো হতে পারে না, সে পশু থেকে ভালো হতে পারেই না। সো এ ট্রু প্যাট্রিয়ট, একজন সত্যিকারের দেশপ্রেমিক। তোমার কি একজন সত্যিকারের দেশপ্রেমিক কি সবার দ্বারা সম্মানিত হয় না? তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ মানে কি, বিভার প্লাস বি3। আচ্ছা, তুমি এ প্যাট্রিয়ট, ট্রু প্যাট্রিয়ট, এটা কি সিঙ্গুলার, বিভার হিসেবে কি এম ইজ আর এর মধ্যে ইজ নিবা না, ইজ নিবা, তারপর অবশ্যই বি3 বসাতে হবে। সম্মানিত হওয়া ইংলিশ কি, অনার, তাহলে অনার হবে না অনার্ড হবে, অনার্ড হবে। ওকে, বাই অল, সবার দ্বারা সে সম্মানিত হয়। হি অলওয়েজ, সে সবসময় কি করে, চিন্তা করে, ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে তার দেশের উন্নতির কথা চিন্তা করে। ওয়েলফেয়ার মানে কি, উন্নতির কথা চিন্তা করে। তাহলে থিং কি হবে, থিং, থিংস হবে। দেখো অলওয়েজ কেটে দাও, অলওয়েজ কেটে দাও, অলওয়েজ যে নাই, অলওয়েজ নাই। তাহলে দেখো তো হি থাকে আর ডট ডট থাকে, হি এর সাথে হি, হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে থিংক হবে না থিংস হবে? হি ইটস হয় নাকি হি ইট হয়? হি ইটস হয়, তাহলে হি থিংস হবে না থিংক হবে? থিংস হবে। আমি ক্লান্ত হইনি, তোমরা ক্লান্ত হচ্ছ কেন বলো? সো দেখো, থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি। অন দ্য আদার হ্যান্ড, এর পাশাপাশি দ্য আনপ্যাট্রিয়টিক মেন, এটা কি প্লুরাল না? এটা প্লুরাল, ম্যান হচ্ছে সিঙ্গুলার, মেন হচ্ছে কি প্লুরাল। আচ্ছা, তো অনার শেষ। আচ্ছা, তো এ ট্রু অ্যান্ড প্যাট্রিয়টিক ম্যান, যে দেশ অদেশ প্রেমী মানে তোমার দেশের প্রতি প্রেম নেই, সে সবসময় চিন্তা করে কি, থিঙ্ক, সে সবসময় চিন্তা করে অনলি ফর দা দেয়ার ওন ইন্টারেস্ট, সে সবসময় নিজের স্বার্থের কথাই চিন্তা করে। যদিও আমাদের মাঝে এখন আর দেশপ্রেম নাই। So, কিছু মানুষের মধ্যে দেশপ্রেম আছে। সো দোজ, এটা কি প্লুরাল না? হু, দোজ হু ডাই, যে যারা মারা যায়, ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য মারা যায় তারাই হচ্ছে আসল দেশপ্রেমী। আচ্ছা, দে দে, আচ্ছা তাদেরকে মনে রাখা হয়,
ইভেন আফটার দেয়ার ডেথ, ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও তাদেরকে মনে রাখা হয়। আচ্ছা একটা কথা বলো তো, তাদের মৃত্যুর পরেও তাদেরকে মনে রাখা হয়, এখন এটা কি হবে বলো তো বাবারা? মনে রাখা হয়, মনে রাখা কি নিজ থেকে হয় না কি করা হয় মনে রাখা? করা হয়। তাহলে দে, আর হবে না, দে আর, দে এর সাথে তো আর হয়, বিভার্ব হিসেবে আর বসছে। রিমেম্বার হবে না রিমেম্বার্ড হবে? রিমেম্বার্ড, ওকে, রিমেম্বার্ড। রিমেম্বার্ড ইভেন আফটার ডেথ, তাদের মৃত্যুর পরে মনে রাখা হয়। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্য ফ্রিডম ফাইটার্স, যারা ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা, হু, আচ্ছা দেখো তো 1971 সালে যারা স্যাক্রিফাইস করছে, এখন অতীতের কথা বলছে, অবশ্যই পাস্টে হবে, পাস্ট ইনডিফিনিট, স্যাক্রিফাইস হবে না, স্যাক্রিফাইসড হবে, স্যাক্রিফাইসড। তাহলে আমাদের রিমেম্বার শেষ, ডাই শেষ, স্যাক্রিফাইস শেষ, আমাদের একটাই আছে থিঙ্কও শেষ। দেখো, আর রিমেম্বার্ড এন্ড, দেখো, আর রিমেম্বার্ড তাদেরকে সবসময় মনে রাখা হয় এন্ড এবং, আচ্ছা এন্ড এর একটা নিয়ম শিখে, হ্যাঁ দেখো, এন্ড এর আগে যদি, এন্ড এর আগে এটা কি আঁকলাম, গাছ একটা আঁকলাম, ঠিক আছে, এন্ড এর পরেও কি হবে, গাছ হবে, এন্ড এর পরেও কি হবে, গাছ হবে। সো মনে রাখবা, একটা জিনিস মনে রাখবা, এন্ড, এন্ড এর আগে যদি ধরো একটা শূন্য থাকে, এন্ড এর পরে শূন্য হবে। এন্ড এর আগে যদি ভি3 থাকে, এন্ড এর পরেও ভি3 হবে, ওকে। তাহলে দেখো তো, এন্ড এর আগে ভি3, এই যে ভি3, এন্ড এর পরে কি হবে, ভি3 হবে। তাহলে তাদেরকে অবশ্যই মনে রাখা এবং তাদেরকে সম্মানিত করা হয়। তাহলে সম্মান করা ইংলিশ কি, অনার। তাহলে অনার হবে না অনার্ড হবে? অনার্ড হবে। ওকে, সো বাচ্চারা নেক্সট যে এই যে উত্তরগুলো দেখে নিতে পারো তোমরা। আচ্ছা দেখো, 2018-তে অল বোর্ড সব সেন্ড করে দিছিল। সো এখানের অর্থ কি, প্রমিস, কন্টেইন অর্থ বহন করা, প্রমিস অর্থ কি, প্রমিস মানে কি, তোমরা কেউ অনেকে অনেকে প্রমিস করো যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া যাব না। হ্যাঁ, তোমাদের প্রেমিক প্রেমিকার মধ্যে, জিএফবিএফ এর মধ্যে অনেক কাহিনী ঘটে যে আমি তোমাকে ছাড়া যাব না, প্রমিস করে অনেকে। যদিও এটা তোমার বয়সে একটা আবেগ, তোমরা আবেগের মধ্যে পা দিও না, ঠিক আছে? এই বয়সটা তোমাদের অনেক আবেগের বয়স। তো আবেগের বয়সে তোমরা প্রেম করো না, ঠিক আছে? প্রেম মানে হচ্ছে একটা দায়িত্ব। প্রেম মানে শুধু টাইম পাস করা না, টাইম ওয়েস্ট করা না। যে প্রেম করে সে আসলে মানে টাইম ওয়েস্ট করে। সো প্রেম করবা না, ঠিক আছে? এই বয়সে প্রেম করার বয়স না। এই বয়স হচ্ছে পড়াশোনার বয়স, রিলস দেখার বয়স না। হুম, ওকে। কন্টেন্ট মানে বহন করা, বিভার মানে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, রিটার্ন মানে ফেরত দেওয়া, ফিনিশ মানে শেষ করা, এগ্রি মানে এগ্রি করা মানে তোমার সাথে আই এগ্রি একমত পোষণ করা, ওয়ান্ট মানে চাওয়া, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, রিফিউজ অর্থ অস্বীকার করা, কম্পোজ অর্থ কি, সম্পাদন করা। এই যে তোমাদের সুফিয়ান ভাইয়া, এই যে তোমাদের সুফিয়ান ভাইয়া তোমাদের জন্য কম্পোজ করে আনছে, এই যে সুফিয়ান ভাইয়া তোমাদের জন্য কম্পোজ করে আনছে সাজেশন গুলা। সো তোমরা যদি বাংলার কোনো সমস্যা থাকে তোমরা সুফিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবা, হ্যাঁ সুফিয়ান ভাইয়া লিখে সার্চ দিবা, তো বাংলায় যদি কোনো সমস্যা থাকে, ওকে। আচ্ছা দেখো, সো কম্পোজ মানে সম্পাদন করা, এই যে কম্পোজ করে বের করে আনলো না, তোমরা ফটোকপির দোকানে যাও না, সো ওইটার কথা বলছে। আচ্ছা এখন দেখো, এটার মানে বুঝছো। এখন এটা এখানে যে গল্পটার কথা বলছে, সে হচ্ছে যে শাহনামার কথা বলছে। শাহনামা কি? শাহনামা হচ্ছে সুলতান মাহমুদের তোমার স্মরণে একটা বিখ্যাত বড় একটা গ্রন্থ লেখা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় বিখ্যাত গ্রন্থের মধ্যে, বিখ্যাত গ্রন্থের মধ্যে একটা হচ্ছে তোমার আহ শাহনামা আছে, পৃথিবীর বিখ্যাত গ্রন্থ। আর তোমাদের যে রামায়ণ, একটা বোশেখ একটা কবিতা আছে, বাংলা দ্বিতীয় বা বাংলা প্রথমে। তো বোশেখ এবং রামায়ণে, বোশেখে রামায়ণের কথা উল্লেখ আছে, মেঘদূতের কথা উল্লেখ আছে, ওটা হিন্দু ধর্মে। বাট পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কাব্য গ্রন্থ বা বড় একটা গ্রন্থ লিখছে, কাব্য রচনা করছে, এরকম হচ্ছে শাহনামার মধ্যে, শাহনামা হচ্ছে তার মধ্যে একটা। আচ্ছা, এটা লিখতে 30 বছর লাগছে এবং এটা লিখতে তাকে পে করা হইতো 60,000 স্বর্ণমুদ্রা। কিন্তু ওই সময় সুলতান মাহমুদ বলছিল যে 60,000 স্বর্ণমুদ্রা আমি দিব না, আমি সিলভার যে রূপের যে মুদ্রা ওইটা দিব। সো স্বর্ণের চাইতে তো রূপের মুদ্রার দাম অনেক কম না,
সো লাস্ট পর্যন্ত সে অনেক রাগ করলো, ফেরদৌসী আর কি রাগ করলো, রাগ করে ও বাড়িতে চলে গেল। জাস্ট এইটুকুর ঘটনাটা বলছে এখানে। আর শাহনামাটা কি, শাহনামার মধ্যে হচ্ছে তোমার ইরানের যে পুরানো গ্রন্থ, ইরানের কিভাবে মেয়েরা চলাফেরা করে, ইরানের প্রেম, ইরানের খাবার, ইরানের চলাফেরা, দেশ জাতি বর্ণ নির্বিশেষে সবকিছু থাকে এখানে। ওকে, আচ্ছা দেখো, সো দেখো এখন দেখো, ওয়ান ডে, একদা একদিন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যেহেতু এটা পাস্টে, সো পাস্টে আমরা নিয়ে যাব। ওকে, যা জিজ্ঞেস করবো পাস্টে। আচ্ছা, জিজ্ঞাসা করা হয় এটা কি সুলতান মাহমুদ নিজে আজ করছে আর কি। So, ফেরদৌসি কি নিজে আজ করছে? ফেরদৌসি এটা লিখছে, সো ওই নিজে কি আজ করবে, জিজ্ঞাসা করবে? ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি বানাতে পারবা কিনা, তাহলে অবশ্যই প্যাসিভ। অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্যাসিভ মানে কি, পিভার প্লাস বি থ্রি। আচ্ছা, one day the great poet Ferdowsi was asked, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। প্যাসিভ, প্যাসিভ মানে কি, বিভার প্লাস বি থ্রি, যেহেতু এটা পাস্টের এই কারণে ওয়াজ আসছে। আর ওয়াজ কেন আসলো, ফেরদৌসি হচ্ছে সিঙ্গুলার। ওকে, বাই সুলতান, সেটা হচ্ছে ওয়াজ আস্কড টু, টু তারপরে বলা হবে টু কম্পোজ, তাকে কম্পোজ করতে দেওয়া হয়েছিল। শাহনামাকে কম্পোজ, শাহনামাটা কম্পোজ করতে দেওয়া হয়েছিল ইন অনার অফ দ্য সুলতান, সুলতানের সম্মানে। দ্য সুলতান, দ্য সুলতানের কথা বলি, দ্য সুলতান, সুলতান কি করছিল, প্রমিস করছিল। প্রমিস, তাহলে প্রমিস করছিল যেহেতু করেছিল, তাহলে প্রমিসড হবে যেহেতু পাস্টে, তো ভি টু হবে। সুলতান প্রমিস টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর ইচ ভার্স, প্রত্যেকটা শ্লোকের জন্য তাকে এক একটা কয়েন দেওয়া হবে, কিসের, গোল্ডের। আচ্ছা, ফেরদৌসি ফিনিশড, যে শেষ করলো, ফিনিশড শেষ করেছিল, যেহেতু পাস্টের কথা, দ্য রাইটিং, লেখাটা শেষ করলো। এন্ড এর আগে ভি টু আছে, এন্ড এর পরেও কি হবে, ভি টু। এন্ড, এন্ড কি হবে, আচ্ছা, এন্ড ওয়াজ ফাউন্ড, এন্ড ওয়াজ ফাউন্ড, তারপরে কন্টেইনিং, ওয়াজ ফাউন্ড কন্টেইনিং, আচ্ছা কিভাবে আসলে আমি বলি, কন্টেইনিং 60,000 ভার্সেস। আচ্ছা, এবং এটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, বানানো হয়েছিল। সো এটা বহন করা হয়েছিল হচ্ছে, বা এটা প্রতিষ্ঠিত হয়েছিল, ওয়াজ ফাউন্ড, এটা প্রতিষ্ঠিত হওয়া হচ্ছে, যেহেতু প্রতিষ্ঠিত নিচ থেকে হয় না, করা হয়েছে, প্যাসিভ হবে, তাই প্যাসিভ মানে বিভার প্লাস ভি থ্রি, তাহলে এই যে বিভার এবং ফাউন্ড, এটা হচ্ছে ভি থ্রি। আচ্ছা, সো প্রতিষ্ঠিত হয়েছিল, কন্টেইনিং বহন করেছিল কি, ফাউন্ডের পরে যদি ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি হয়, 60,000 ভার্সেস, প্রত্যেকটা কি 60,000 মানে 60,000 ভার্সেস তৈরি হলো। নাও বর্তমানে সুলতান, সুলতান কি করছিল, তোমার এগ্রি করে নাই আর কি, ডিড নট এগ্রি। কেন ডিড নট এগ্রি আমি বলি, এগ্রি আমি বলি, এগ্রি। আচ্ছা, ডিড নট এগ্রি কেন, ডিড নট এগ্রি হচ্ছে যে, আমি ধরো আমি খেলিনি, তাহলে আই ডিড নট প্লে। সুলতান, জুনায়েদ, আমার নাম তো হাসান হাবিব জুনায়েদ, তো জুনায়েদ এগ্রি, ঐকমত্য পোষণ করেনি, জুনায়েদ ডিড নট এগ্রি। সুলতান ঐকমত্য পোষণ করেনি, সুলতান ডিড নট এগ্রি। ওকে, তো সুলতান ডিড নট এগ্রি টু পে 1000 গোল্ডস, হি, হি তিনি চেয়েছিলেন, ওয়ান্ট, এই যে দেখো, কন্টেইনিং শেষ, প্রমিস শেষ, এগ্রি শেষ, এই যে ওয়ান্ট এখন শেষ হবে, তারপরে তোমার বি ভার্ব শেষ, এই যে বি ভার্ব বসালাম, তোমার তারপর ফিনিশ শেষ, কম্পোজ শেষ, আচ্ছা হচ্ছে আস্কও শেষ, রিটার্ন, রিফিউজ, ওয়ান্ট। আচ্ছা দেখো, তিনি চেয়েছিলেন কি, ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন টু পে, পে করতে কি, সিলভার কালার, সিলভার কয়েন্স ইনস্টিড অফ গোল্ড কয়েন্স, ইনস্টিড অফ মানে পরিবর্তে গোল্ড কয়েন, ঠিক আছে। দ্য পয়েট, পয়েট কি করলো, তোমার অস্বীকার করলো, মানে নিল না, রিফিউজ করলো, রিজেক্ট করে দিল, রিফিউজ হবে না রিফিউজড হবে, যেহেতু পাস্টের কথা, রিফিউজড, রিফিউজড টু টেক সিলভার কয়েন্স, সিলভার কয়েন্স নিতে সে অস্বীকৃতি জানালো। এন্ড এর আগে ভি টু আছে, এন্ড এর পরেও ভি টু, এন্ড আর কি আছে, রিটার্ন, রিটার্ন হবে না রিটার্ন হবে, ভি টু কি, রিটার্ন, রিটার্ন টু হিজ ভিলেজ, পরবর্তীতে সে তার গ্রামে চলে গিয়েছিল, তার আফসোস, সে চলে গিয়েছিল কেন। ওকে, ওকে ফাইন, ঠিক আছে।
সো তোমাদের সবাইকে ধন্যবাদ এতটুকু আমার সাথে প্র্যাকটিস করার জন্য। ক্লাসটা অনেক বড় হয়ে গেল। তো যদিও ক্লাসটা বড় হয়েছে, কিন্তু তোমাদের অনেক উপকার হয়েছে, ঠিক আছে? এখন তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও, গ্রুপগুলোতে শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন, আগাম অভিনন্দন যে তোমরা এ প্লাস পাবা। তোমাদের উপর ভরসা আছে আমার। তোমরা যদি আমার ক্লাস করো তাহলে তোমরা অবশ্যই এ প্লাস পাবা। ইংরেজিতে ইংরেজিতে কোনো ভয় থাকবে না। ইংরেজির ভয়কে জয় করতে হবে, ওকে? সো বাচ্চারা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।